দেখছেন কি কালো কালির একটা ছোট্ট ফোঁটা আসলে কি রং দিয়ে তৈরি, অথবা একটা সবুজ পাতার ভেতরে আর কোন কোন রং লুকিয়ে থাকতে পারে। আজকে আমরা ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে রঙের পেছনে সেই বিজ্ঞানটাকেই উন্মোচন করব। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, যা দেখতে খুব সহজ কিন্তু বিজ্ঞানীদের অনেক দিন ভাবিয়েছে। প্রশ্নটা হলো, আমরা কিভাবে প্রমাণ করব যে একটা সবুজ পাতা আসলে অনেকগুলো রঙের মিশ্রণ, আর তারপর সেই রঙগুলোকে আলাদা করবই বা কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে ক্রোমাটোগ্রাফি নামে একটা দারুণ শক্তিশালী কৌশলের মধ্যে। আর সহজভাবে বোঝার জন্য আমরা এটাকে ভাবতে পারি অণুদের একটা দৌড় প্রতিযোগিতা হিসেবে। যে কোনো দৌড়ের মতোই এই আণবিক দৌড়েরও কিন্তু দুটো মূল পর্ব আছে। প্রথমটা হলো স্থির দশা, মানে হলো রেস ট্র্যাক, যার উপর দিয়ে আমাদের অণুগুলো দৌড়াবে। আর দ্বিতীয়টা হলো সচল দশা, যা অনেকটা নদীর স্রোতের মতো কাজ করে আর অণুগুলোকে সামনে ঠেলে নিয়ে যায়। আসল মজাটা কিন্তু এখানেই। সব দৌড়বিদ, মানে সব অণু কিন্তু এক গতিতে ছোটে না। কিছু অণু আছে যারা রেসট্র্যাকের প্রতি বেশি আকৃষ্ট হয়, ফলে তাদের গতি একদম কমে যায়। আর অন্যগুলো সচল দশার স্রোতে গা ভাসিয়ে দিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম ইভেন্টে চলে যাই। এটা একটা খাড়া দৌড়, আর এর নাম হলো কলাম ক্রোম্যাটোগ্রাফি। তো এটা কিভাবে কাজ করে? দেখুন, কয়েকটা সহজ ধাপ আছে। প্রথমে একটা কাঁচের টিউব বা কলমকে চকের গুঁড়োর মতো স্থির দশা দিয়ে ভর্তি করা হয়। এরপর যে মিশ্রণটা আলাদা করতে হবে সেটা উপরে ঢেলে দেওয়া হয়, আর তারপর শুরু হয় আসল দৌড়, যখন সচল দশার দ্রাবকটাকে ঢালা হয়। শেষে যারা যারা দৌড় শেষ করে, মানে যে অণুগুলো নিচে এসে পৌঁছায়, তাদের আলাদা আলাদা পাত্রে সংগ্রহ করা হয়। এই দৌড়ে যে অণুগুলো বেশি পোলার হয়, মানে যাদের আকর্ষণ ক্ষমতা বেশি, তারা একটু বিপদে পড়ে। ভাবা যায় তাদের পায়ে যেন আঠা লাগানো আছে। তাই তারা ওই চকের গুঁড়োর ট্র্যাকের সাথে বেশি সময় ধরে লেগে থাকে আর সবার শেষে ফিনিশিং লাইন পার করে। আর এই যে দ্রাবক দিয়ে অণুগুলোকে কলম বেয়ে নিচে নামিয়ে আনা হচ্ছে, এই পুরো প্রক্রিয়াটার একটা দারুণ নাম আছে, ইলিউশন। এটা ক্রোম্যাটোগ্রাফির একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। এবার চলুন আমাদের দ্বিতীয় ইভেন্টে যাওয়া যাক। এটা হলো কাগজের উপর একটা ফ্ল্যাট রেস, আর এটা একই নীতিগুলোকে একদম অন্যরকম একটা আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরে। এই পদ্ধতিতে রেস্ট্র্যাক হিসেবে ব্যবহার করা হয় একটা বিশেষ ফিল্টার পেপার। সেখানে পেন্সিল দিয়ে একটা স্টার্টিং লাইন টানা হয়, তার উপর মিশ্রণের ফোঁটা দেওয়া হয়, আর তারপর কাগজটাকে সাবধানে দ্রাবকের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়। ব্যাস, কৈশিক শক্তির টানে দ্রাবক যখন ওপরে উঠতে থাকে, তখন রঙগুলো আলাদা হতে শুরু করে। বেশ, দৌড় তো শেষ হলো, কিন্তু এখন প্রশ্ন হলো, বিজ্ঞানীরা কিভাবে ঠিকভাবে বুঝবেন কোনটা কোন উপাদান? তাদের তো শনাক্ত করতে হবে, তাই না? এর জন্য তারা একটা বিশেষ মান বের করেন, যার নাম রিটেনশন ফ্যাক্টর বা আরএফ ভ্যালু। এটা অনেকটা প্রত্যেকটা অণুর নিজস্ব একটা পরিচয়পত্রের মতো। মানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে একটা অণুর আরএফ মান সবসময় একই থাকবে। যেমন ধরুন, কোনো একটা উপাদানের আরএফ মান হল 0.15। এই ছোট্ট সংখ্যাটা আসলে অনেক কিছু বলে দেয়। এটা আমাদের বুঝতে সাহায্য করে যে অণুটি সচল দশার স্রোতের সাথে কতটা এগিয়েছে আর স্থির দশার ট্র্যাকের সাথে কতটা আটকে ছিল। এই আরএফ মানের কয়েকটা খুব মজার বৈশিষ্ট্য আছে, যেমন এর কোনো একক নেই, কারণ এটা একটা অনুপাত, আর এর মান সব সময় 1-এর চেয়ে কম হবে। কেন? কারণটা খুব সোজা, কোনো দৌড়বিধি তো তাকে বয়ে নিয়ে যাওয়া স্রোতের চেয়ে দ্রুত ছুটতে পারে না। আর এই মানটা ব্যবহার করেই অজানা পদার্থ শনাক্ত করা যায়। এখন মনে হতে পারে, ল্যাবের এই আণবিক দৌড় প্রতিযোগিতার সাথে আমাদের বাস্তব জীবনের সম্পর্কটা কি? সম্পর্কটা কিন্তু বিশাল আর খুবই গুরুত্বপূর্ণ। একটু ভেবে দেখুন, ভিটামিনকে বিশুদ্ধ করে নতুন ওষুধ তৈরি করা থেকে শুরু করে আমাদের শরীরের ভেতরের অ্যামিনো অ্যাসিড, হরমোন, এই সব কিছু বিশ্লেষণ করতে কিন্তু ক্রোম্যাটোগ্রাফি ব্যবহার করা হয়। এমনকি ফরেনসিক পরীক্ষাতেও এর হিউজ ভূমিকা আছে। আসলে এই অসাধারণ কৌশলটা আমাদের চারপাশের অদৃশ্য জগৎকে দেখার একটা নতুন চোখ খুলে দেয়।